তো বন্ধুরা, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। ভাগবতের একটা ব্রহ্মার সম্পর্কে একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ব্রহ্মার সৃষ্টি রহস্য। তো আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন। আগে গুরু প্রণাম করে নিই। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দৃষ্টিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম, গুরু কি পাহি কেবলম। তো ব্রহ্মার স্তুতি। বিশ্বের সৃষ্টি প্রবাহ অনাদি অনন্ত। একবার সৃষ্টি, তারপর প্রলয়, আবার সৃষ্টি, আবার প্রলয়। এই প্রবাহ আবহমান কাল থেকে চলে আসছে, মানে যুগ যুগ ধরে চলছে আর কি, সৃষ্টি আদি থেকে। এর আদি অন্ত নেই। তবে সৃষ্টির প্রারম্ভ কথাটির অর্থ হলো পূর্ব সৃষ্টির নাশ, অর্থাৎ লয় হওয়ার পর যে সৃষ্টি হয় আবার নতুন করে, তারই প্রথম অবস্থা। সত্য, ত্রেতা, দাপর, কলি। সবাই ভালো করে শুনবেন, হয়তো আপনারা জানেন, তবু আরেকবার শুনুন, আমি বলছি। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগ নিয়ে এক যুগ হয়, চতুর্যুগ আর কি। আর এই সহস্র চতুর্যুগের আবর্তনে হয় এক কল্পকাল। তাহলে এক কল্পকাল হচ্ছে সহস্র চতুর্যুগ যদি একসঙ্গে করা হয় তাহলে হচ্ছে এক কল্পকাল। সেই এক কল্পকাল হলো ব্রহ্মার একদিন। আমাদের একদিন হচ্ছে 24 ঘন্টা, আর ব্রহ্মার হচ্ছে সহস্র চতুর্যুগ মিলে এক কল্পকাল হচ্ছে, সেটা হচ্ছে ব্রহ্মার একদিন। আর এই একদিনই সৃষ্টি প্রপঞ্চের কাল। মানে সৃষ্টিকার্য যে ব্রহ্মা তৈরি করে না, এই এক কল্পকালের মানে পরে তৈরি করছে, আবার যখন এক কল্পকাল শেষ হচ্ছে তখন আবার তৈরি করছে। তো এই একদিন হচ্ছে সৃষ্টি প্রপঞ্চের কাল। এই দিনের যখন অবসানের সময় হয় তখন ভগবান সৃষ্টি প্রপঞ্চের কাল সকল বস্তুকে সৃষ্টির বিলোম ক্রমে, অর্থাৎ কার্যগুলোকে ক্রমে কারণের মধ্যে লয় করে দেয়। সমস্ত প্রকৃতিতে লয় করেন, সমস্ত কার্যগুলোকে প্রকৃতিতে লয় করে দেন। তারপর ওই প্রকৃতির সমস্ত জীবের যে সূক্ষ্ম শরীর আছে, সেই সূক্ষ্ম শরীর সংকর্ষণে লীন হয়ে যায়। মানে আমাদের যে সূক্ষ্ম শরীর, আমাদের সূক্ষ্ম শরীর কী দিয়ে ক্ষিতি অব তেজ মরুদ্গম, আমাদের যে একাদশ ইন্দ্রিয়, তো এই একাদশ ইন্দ্রিয় তো আলাদা, সূক্ষ্ম শরীর ওই যে ক্ষিতি অব তেজ মরুদ্গম যেটা আছে পঞ্চভূত, সেটা কিন্তু আমাদের প্রকৃতির থেকেই নেওয়া। তো সেই প্রকৃতিতে কিন্তু সব লীন হয়ে গেলে ধ্বংস। তখন প্রাকৃত আর কোনো বস্তুই থাকে না, সব ধ্বংস হয়ে গেল। তো কারণ ওগুলোর থেকেই আমাদের সৃষ্টি করেছে, আবার সেগুলোকে যদি আবার প্রকৃতিতে মিলিয়ে দেয় তাহলে পুরো সৃষ্টিকার্য শেষ, ধ্বংস হয়ে গেল। কেবল অপ্রাকৃত নিত্য সিদ্ধ বৈকুণ্ঠ ধাম ও সেই আনন্দধামে লীলাময় রূপে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ ও তার নিত্য পার্শ্বদগণ অবস্থান করেন। শুধু এইটুকুই থাকছে, ভগবান থাকছে, তার পার্শ্বদরা থাকছে, আর সব লয়প্রাপ্ত হয়ে যাচ্ছে। পঞ্চভূতময় বিশ্ব তখন জলময় হয়ে যায়, জলময়, আর সেই জলরাশির মধ্যে কেবল শঙ্কর্ষণ অবস্থান করেন। এই অবস্থানটিও অনন্ত শয্যাশায়ী অবস্থা। মানে নারায়ণ যেভাবে সেই ইয়েতে জলের মধ্যে শুয়ে আর কি ঘুমিয়ে গেছিল, যোগনিদ্রা, তো সেইভাবে তিনি আবার যোগনিদ্রায় চলে যান। এইভাবে শঙ্কর্ষণ রূপে যোগনিদ্রায় বিশ্রামে থাকার কালও ব্রাহ্ম পরিমিত এক কল্প। এক কল্পকাল ওই থাকে, ঘুমিয়ে থাকে, বিশ্রাম করে যোগনিদ্রায়, নারায়ণ। তো বলছে ব্রহ্মার 3টে অবস্থা আছে। একটা হচ্ছে সূক্ষ্ম অবস্থায় তিনি হিরণ্যগর্ভ, স্থূল অবস্থায় তিনি বৈরাজ, আর সৃষ্টিকর্তা অবস্থায় তিনি চতুর্মুখ। যখন সৃষ্টি করছে তখন হয়ে যাচ্ছে চতুর্মুখ। অর্থাৎ সূক্ষ্ম অবস্থায় হিরণ্যগর্ভরূপে গর্ভদক্ষায়ী শ্রী ভগবানের অভ্যন্তরে লীন হয়ে থাকে। সূক্ষ্ম অবস্থায় ভগবানের অন্তরে মানে অভ্যন্তরে লীন হয়ে যায়। কালক্রমে যখন প্রকৃতির গুণ বিক্ষেপে তিনি স্থূল পদ্মরূপে অভিব্যক্ত হন, তখন তিনি বৈরাজ, আর ওই পদ্ম হইতে স্বয়ম্ভূ বেদময় ব্রহ্মার উদ্ভব হয়। যে ব্রহ্মার চতুর্মুখ দিয়েই তো বেদের সৃষ্টি হয়েছে, 4টে বেদ সৃষ্টি হয়েছে। তিনি চতুর্দিকে দৃষ্টিপাত করায় 4টি মুখপ্রাপ্ত হয়, তার চতুর্মুখ অবস্থা হয়েছে। যাই হোক, ব্রহ্মা যখন এবার সৃষ্টি হলেন,
তখন কি হলো, ব্রহ্মা যখন পদ্ম থেকে উদ্ভূত হলেন তখন তিনি নিজের সত্তা মানে পদ্মের মধ্যে রয়েছেন। উনি ভাবছেন আমি কোথা থেকে এলাম আর কীভাবে এবার সৃষ্টি হলাম, হ্যাঁ আর আমি কে, এগুলো কিছুই বুঝতে পারলেন না। ব্রহ্মা মনে মনে ভাবলেন যে এটা যখন পদ্ম, নিশ্চয়ই তাহলে এর একটা মূল আছে, তাই মূলটি খুঁজে পেলে নিশ্চয়ই পদ্মের তত্ত্বটা কি আমি কোথা থেকে এসেছি জানতে পারবো। এবার উনি সেই নালের মধ্যে দিয়ে নিচে চলে গেলেন, হ্যাঁ সূক্ষ্ম ছিদ্র দিয়ে নিচে চলে গেলেন, তলায় গমন করলেন, কিন্তু অনেক অনুসন্ধান করেও মূল খুঁজে পেলেন না। এইভাবে 100 বৎসর কেটে গেল, ব্রহ্মা নিজের বা পদ্মের রহস্য কিন্তু খুঁজে পেলেন না। হতাশ হয়ে ফিরে এলেন আবার পদ্মের ওপরে। তখন মনের মধ্যে তার ভগবত ভাব জেগে উঠল। তিনি পুনরায় কি করলেন, পদ্মাসনে উপবেশন করে ধীরে ধীরে প্রাণায়াম করে চিত্তকে মানে এক করে তিনি কি করলেন, ধ্যান করতে শুরু করলেন। ধ্যান করতে করতে উনি যখন তন্ময় হয়ে গেলেন, হ্যাঁ তখন মানে কি হবে, তখন ওই ধ্যানের প্রগাঢ়তা জন্মাবে যখন, তখন কি হবে, হৃদয়ে উনি যাকে দেখতে চাইছেন তাকে দেখতে পাবেন। এটা কিন্তু আমাদের সবার জন্যই প্রযোজ্য। এটা যোগের চরম অবস্থা। অর্থাৎ আমরা মনকে ওই প্রাণায়ামের মাধ্যমে প্রথমে মনকে স্থির করে নেব। চিত্ত বিক্ষেপ, আমাদের চারদিকে চিত্তটা ছড়িয়ে রয়েছে মনটা, তাকে প্রথমে প্রাণায়াম দিয়ে বশ করে নেব। বশ করে নিয়ে তারপর আমরা কি করব, যখন ধ্যানের গভীর থেকে গভীরতম জায়গায় পৌঁছাতে পারবো, তখন আমরা কিন্তু ঈশ্বর দর্শন করতে পারবো। তো ব্রহ্মাও এইটাই করেছিলেন, এই পন্থায়। হৃদয়ে তিনি তখন তার ধ্যেয় পদার্থ, অর্থাৎ যে বস্তুকে তিনি দেখতে চাইছেন, কেন আমি কোথা থেকে এসেছি, কী করে সৃষ্টি হলাম, সেগুলোকে তাকে দেখতে পেলেন। ইহাই হচ্ছে যোগের চরম অবস্থা। এইরূপ যোগসিদ্ধি বা যোগজ শক্তি লাভ করলে আরাধ্য বস্তুর অপরোক্ষ অনুভূতি অর্থাৎ সাক্ষাৎকার লাভ হয়। তো ব্রহ্মারও এইভাবে দৈব 100 বৎসরব্যাপী সমাধির ফলে তার যোগজ দৃষ্টি ফুটে উঠল। মানে 100 বছর ধরে সমাধিস্থ ছিলেন, তারপরে তিনি সেই দৃষ্টি পেয়েছেন। তারপর তিনি সৃষ্টি করতে শুরু করেছেন। আর তিনি কিরিট কুন্তলধারী শ্রীবৎস লাঞ্ছিত বনমালা বিভূষিত শ্রীবৎসলাঞ্ছিত বনমালা বিভূষিত সহস্র শীর্ষা পুরুষ হৃদয়ের মধ্যে প্রত্যক্ষ করলেন। উনি হৃদয়ের মধ্যে মানে নারায়ণকে দর্শন করলেন। ব্রহ্মা আরও দেখলেন এই পুরুষের নাভিটি সরোবরের ন্যায় শোভা পাচ্ছে। সরোবর নাভিটা না ইয়ের একদম সরোবরের মতন, তার থেকে একটা পদ্ম প্রকাশ পাচ্ছে। সেই পদ্মে তিনি স্বয়ং বিরাজমান, মানে ব্রহ্মা নিজে বসে রয়েছে পদ্মের উপরে, উনি দেখতে পাচ্ছেন ধ্যান যোগে। তিনি আরও দেখলেন নিচে চতুর্দিকব্যাপী জল, চারদিকে দেখছে জল, প্রলয়কালীন বায়ু ও ওপরে আকাশ। মানে দেখছে জলের মধ্যে চারদিকে জল, আর জলের মধ্যে পদ্মের মধ্যে উনি বসে রয়েছেন, আর হাওয়া চলছে, বাতাস চলছে, আর উপরে তাকিয়ে দেখলেন আকাশ রয়েছে। তা ব্রহ্মা বহুকাল ধ্যান করে, মানে 100 বছর অনন্ত শয্যাশায়ী ভগবানের স্বরূপ সাক্ষাৎ করেছেন। তাহলে আমরা তো সাধারণ মানুষ না, তো আমাদের তাহলে আরও কত কষ্ট করতে হবে, আরও কত খাটতে হবে, যেটা করতে আমরা সে চেষ্টা করতে করতে কারোর এক জন্মেও হয়, কারোর আবার এই জন্মে নাও হতে পারে। আবার কারোর যদি এগোনো থাকে, আমরা তো মানে 4 লক্ষ বার মনুষ্য জন্ম, 4 লক্ষ বারের মধ্যে আমরা কতবার পড়েছি, বা আমরা কত মানে এই ধ্যান তপস্যা কতদিন ধরে করে আসছি সেটা আমরা জানি না। তো যদি আমাদের এগোনো কিছু থাকে তাহলে হয়তো এই জন্মেও অনেকে সাকসেস হতে পারে। আবার যদি না এগোনো থাকে তাহলে আমাদের এই জন্মে করতে করতে সামনের কয়েকটা জন্ম পার করে হয়তো বা আমরা তখন ঈশ্বর সাক্ষাৎ দর্শন করতে পারবো। কিন্তু আমাদের কিন্তু চেষ্টা ছাড়লে হবে না। আমরা যদি চেষ্টা না করি তাহলে ঈশ্বর দর্শন জীবনেও লাভ হবে না। হ্যাঁ, ঈশ্বর দর্শন করতে গেলে আমাদেরকে কিন্তু ব্রহ্মার মতো চেষ্টা করে যেতে হবে, ধ্যানে মগ্ন হতে হবে। হ্যাঁ, তো তবে আমরা পারবো আর কি ঈশ্বর দর্শন লাভ করতে। তো আমরা চেষ্টা করব। তো আজ এই পর্যন্তই, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আপনারা সবাই ততক্ষণ অপেক্ষা করুন, আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।